নমস্কার দর্শক বন্ধু, ডিফেন্স সেটআপ চ্যানেলে স্বাগত। এখানে আমরা প্রতিরক্ষা সম্বন্ধীয় আপডেট তুলে ধরে থাকি। আমি সুদীপ্ত, দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের প্রথম আপডেট ইন্ডিয়ান নেভির ওয়ারশিপে ব্যবহৃত হয় ইউক্রেনিয়ান ইঞ্জিন নিয়ে। যবে থেকে রাশিয়া এবং ইউক্রেনের ভিতর যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে ইন্ডিয়ান নেভির মূল চিন্তা ছিল ইন্ডিয়ান নেভির ওয়ারশিপে ব্যবহৃত হয় ইউক্রেনিয়ান ইঞ্জিন নিয়ে। যদিও ভারত রাশিয়ান অরিজিন ডেস্ট্রয়ার এবং ফ্রিগেটসের মতো ওয়ারশিপ ইউজ করে, কিন্তু সেখানে ইউক্রেনের ইঞ্জিন ব্যবহার করা হয়। কিন্তু যুদ্ধের ফলে ভারতকে ইঞ্জিনের স্পেয়ার পার্টস এবং সার্ভিস নেওয়ার জন্য ভবিষ্যতে মুশকিলে পড়তে হতে পারে, এবং ঠিক সেই কারণেই ভারতীয় নেভির এক্সিস্টিং সকল ভেসেলসে ইউক্রেনের ইঞ্জিনের এক অল্টারনেটিভ খোঁজা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তাতে সফলতা আসেনি। এখন রাশিয়ার তরফ থেকে ভারতকে ভারতের প্রয়োজনীয়তা অনুযায়ী সকল ওয়ারশিপে রাশিয়ান অরিজিন ইঞ্জিন এবং তার সার্ভিস ও মেনটেন্যান্সকে প্রোভাইড করার কথা বলা হয়েছে, যা রাশিয়া ভারতকে মেক ইন ইন্ডিয়ার আন্ডারে অফার করবে। যদিও ভারত এখন নিজেদের মেরিন ইঞ্জিন ডেভেলপ করছে এবং যাতে আমাদের ভালো সফলতা এসেছে, কিন্তু বর্তমানে গোয়া শিপইয়ার্ডে ভারত রাশিয়ার সাথে মিলে দুটি তলোয়ার প্লাস ক্লাসের ফ্রিগেট বানাচ্ছে। এতে প্রথমে ইউক্রেনের ইঞ্জিন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এখন ইউক্রেন যে অবস্থায় রয়েছে হয়তো তারা ভারতকে ঠিক সময় ইঞ্জিন সাপ্লাই করতে পারবে না। তাই ভারত এতে রাশিয়ান অরিজিন স্যাটার্ন ইঞ্জিনের ব্যবহার করতে পারে। আসা যাক পরবর্তী আপডেটে। ন্যাশনাল ফ্লাইট টেস্ট সেন্টার, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের তেজস ডিভিশনে ইন্ডিয়ান এয়ারফোর্সের ডেপুটি চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত দ্বারা এক গুরুত্বপূর্ণ ভিজিট কমপ্লিট করা হলো। এই ভিজিটে ইন্ডিজেনিয়াস কম্ব্যাট এয়ারক্রাফটে কেমন প্রোগ্রেস চলছে তার সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করা হয়েছে, এবং ভিজিটের সময় এনার দ্বারা তেজাসের প্রথম প্রোডাকশন ট্রেনারের ভার্সন, যার সিরিয়াল নাম্বার LT5201, তাতে এক শটই নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তেজাসের ট্রেনার ভ্যারিয়েন্টের ডেলিভারি স্টার্ট হতে চলেছে, যা 2025 সাল পর্যন্ত হালের তরফ থেকে ডেলিভার করে দেওয়া হবে। যদিও এটি বড় নিউজ নয়, কিন্তু এই নিউজে একটি বড় আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ডেপুটি চিফের তরফ থেকে LCH প্রচণ্ডের প্রোডাকশনের স্ট্যাটাস নেওয়া হয়েছে, এবং মেনশন করা হয়েছে কিছু সময় পরেই ইন্ডিয়ান এয়ারফোর্স এবং আর্মি দ্বারা প্রায় 145টি সিরিজ প্রোডাকশনের LCH ইউনিটের জন্য অর্ডার দেওয়া হতে পারে। প্রথমেই 15টি LCH এর LSP অর্থাৎ লিমিটেড সিরিজ প্রোডাকশন ইউনিটের জন্য অর্ডার দেওয়া হয়েছে। তো ইন্ডিয়ান আর্ম ফোর্সে লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ডের অর্ডার সংখ্যা 160 পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা বড় নাম্বার, যার মধ্যে ম্যাক্সিমাম অর্ডার ইন্ডিয়ান আর্মিতে যাবে, যা প্রায় 100টির কাছাকাছি চলে যাবে, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের 70টির আশেপাশে অর্ডার যাবে। আচ্ছা যাক পরবর্তী আপডেটে। পরের আপডেট আমেরিকান প্রিডিয়েটর ড্রোন নিয়ে, যা দুনিয়ার সেরা ড্রোনের মধ্যে পড়ে, এবং 2018 থেকে একে কেনার জন্য ভারত এবং ইউএসের মধ্যে কথা চলছিল, কিন্তু সমস্যাটা ছিল এর দাম অনেক বেশি, যার ফলে ভারতের তরফ থেকে এই ড্রোন কেনার জন্য ফান্ডসকে স্যাংশন করা হচ্ছিল না। এবং ইনিশিয়ালি এরকম 30টি ড্রোন কেনার কথা ছিল, যাকে পরে 18 পর্যন্ত কমানো হয়েছিল, কিন্তু ফাইনালি ডিএসির তরফ থেকে 30টি এরকম ড্রোন কেনার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, এবং কিছুদিন পরে হয়তো ক্যাবিনেট কমিটি থেকেও একে মঞ্জুরি দিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত আমরা এরকম 2টি ড্রোন ইউএস থেকে লিজে নিয়ে অপারেট করছিলাম, যা আমরা 3 থেকে 4 বছরের জন্য ইউজ করেছি, এবং যার পারফরমেন্সে নেভি ফুললি স্যাটিসফাইড, এবং মূলত নেভি সাজেশনের উপর ভিত্তি করে এই ড্রোনগুলিকে কেনা হচ্ছে। আসা যাক পরবর্তী আপডেটে। ভারতীয় নেভির কাছে বর্তমানে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার মজুত রয়েছে, যার মধ্যে একটির নাম INS ভিক্রমাদিত্য এবং দ্বিতীয়টির নাম INS ভিক্রান্ত, যা আমাদের প্রথম স্বদেশী এয়ারক্রাফট ক্যারিয়ার, যাকে সম্প্রতি ইন্ডিয়ান নেভিতে যুক্ত করা হয়েছে, এবং এই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মাঝে একে অফিসিয়ালি ইন্ডিয়ান নেভিতে ফুললি অপারেশনাল করার প্ল্যান রয়েছে। দেখা গেলে INS ভিক্রমাদিত্য, যাকে 2012-তে অর্জন করা হয়েছিল, রিসেন্টলি একে অ্যাক্টিভ ডিউটিতে ইনভলভ করা হয়েছিল, কারণ একে যুক্ত করার পর 10 বছর কেটে গেছে, যাতে করে একে মেজর রিফিট এবং মেনটেন্যান্সের ভিতর দিয়ে যেতে হচ্ছিল, এবং প্রায় 2 থেকে 2.5 বছর ধরে এর মেজর রিফিট চলছিল। এবং এখন যখন একে দ্বিতীয়বার অ্যাক্টিভ করার খবর সামনে আসছে, তখন জানা গেছে এতে রিফিটের পর সম্প্রতি আমেরিকা থেকে পাওয়া MH-60R হেলিকপ্টারকে যুক্ত করা হবে। এই MH-60R ইন্ডিয়ান নেভির তরফ থেকে কেনা এখনও পর্যন্ত সেরা মাল্টিরোল হেলিকপ্টার, যা আমাদের এক্সিস্টিং সিকিং হেলিকপ্টারগুলিকে রিপ্লেস করবে। বর্তমানে আমাদের কাছে এমন 3টি হেলিকপ্টার ইউএসের তরফ থেকে প্রথমেই ডেলিভার করে দেওয়া হয়েছিল, এবং বলা হচ্ছে ইউএসের তরফ থেকে এরকম আরও 2টি হেলিকপ্টারকে ডেলিভার করে দেওয়া হবে, যাদের প্রত্যেককেই INS ভিক্রমাদিত্যতে ডিপ্লয় করা হবে। INS ভিক্রান্তকেও রিসেন্টলি রিফিটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে এর সব সিস্টেমকে আবার চেক করা হবে, আর এখন এটির গ্যারান্টি পিরিয়ড চলছে, এবং সব নাভাল ভেসেলের মতো একে 5 থেকে 6 মাসের জন্য ডাউন করা হবে, যেখানে সব সিস্টেম স্পেশালি এর ইঞ্জিন এবং ট্রান্সমিশন সিস্টেমকে চেক করা হবে, অর্থাৎ যেমন কোনো নতুন গাড়ির ফার্স্ট সার্ভিসিংয়ে হয়, এটিও ঠিক তেমনই, এবং যার পরে এবছরের শেষে নেভিতে একে ফুললি অ্যাক্টিভ করে দেওয়া হবে, এবং ততদিন পর্যন্ত আমাদের কেবল INS ভিক্রমাদিত্য অ্যাক্টিভ থাকবে। আসা যাক পরবর্তী আপডেটে। ভারত অনেকদিন ধরেই C-130 যে সুপার হারকিউলিস বিমান ব্যবহার করছে, যাকে সারা বিশ্বে বিশ্বাসযোগ্য মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বলা হয়। রিসেন্টলি ভারতের
AN-32 এয়ারক্রাফটের ফ্লিটকে রিপ্লেস করার জন্য এক মিডিয়াম লিড এয়ারক্রাফট কেনার প্ল্যান করা হয়েছে, যেখানে 18 থেকে 30 টনের কোনো এয়ারক্রাফট ভারত কিনতে চলেছে, যেখানে C-130 প্রবল দাবিদার হতে চলেছে। এছাড়াও এতে C-30 মিলেনিয়ামের মতো এয়ারক্রাফট অংশগ্রহণ করতে চলেছে। কিন্তু এখন লকহিড মার্টিন এই টেন্ডার হাসিল করার জন্য এক পজিটিভ স্টেপ নিয়েছে, যেখানে লকহিড মার্টিন টাটা অ্যাডভান্স সিস্টেমের সাথে মিলে C-130 সুপার হারকুলিস বিমান ভারতে বানানোর প্ল্যান করছে। লকহিড মার্টিন ভালো করে জানে যে ভারত এতে প্রায় 60 থেকে 80টি এরকম এয়ারক্রাফট কিনতে পারে, যা খুব বড় অর্ডার হতে চলেছে। আর প্রথম থেকেই টাটা অ্যাডভান্স সিস্টেমের তরফ থেকে লকহিড মার্টিনের C-130 কিছু সাবসিস্টেমকে ভারতে বানানো হচ্ছে এবং ভবিষ্যতে একে পুরোপুরি ভারতে বানানোর প্ল্যান করা হচ্ছে, যা শুধু ভারতের প্রয়োজনীয়তা নয়, বরং ভবিষ্যতে গ্লোবাল ডিমান্ডকেও পূরণ করতে পারবে এবং সাপ্লাই চেনকে ভারতে স্থাপন করা যেতে পারে। লকহিড মার্টিনের তরফ থেকে বলা হয়েছে, যদি C-130 ভারতে বানানো শুরু হয়, তাহলে টাটা লকহিড মার্টিন অ্যারোস্পেসের তরফ থেকে এই এয়ারক্রাফটে প্রায় 85% স্বদেশি সিস্টেম অর্থাৎ লোকাল সিস্টেমের সহিত ভারতে বানানো হবে, যাকে পরবর্তীকালে 95% পর্যন্ত স্বদেশি সিস্টেম ইউজ করার চেষ্টা করা যেতে পারে। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।